কি হয়েছে? তুমি এখানে এসে এভাবে দাঁড়িয়ে আছো কেন? তোমার কি আর কোনো কাজ কাম নেই নাকি? শরীরে নোংরা মাটি এখানে নিয়ে এসেছো? জমিদার বাবু, কাজের টাকাটার জন্যই এখানে এসেছি। যদি টাকাটা পরিশোধ করে দিতেন আমার জন্য ভালো হতো। টাকা নেবে ভালো কথা, বাড়ি গিয়ে হাত পা ধুয়ে গোসল করে তারপর আসবে। তা মাটি কাদা নিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? না বাবু, যেতে যেতে এমনিতেই রাত হয়ে যাবে। চাল ডাল নিয়ে গেলে তবেই রান্না হবে। বাড়িতে রান্না করবার মতো চাল ডাল নেই। এই জন্যই তোমাদের কাজ দিতে চাই না। কাজ করতে না করতেই টাকা টাকা, এই নাও টাকা। বাবু, এখানে তো সম্পূর্ণ টাকা নেই, কিছু টাকা কম আছে। যতটা দিয়েছি তা নিয়ে খুশি থাকো, না হলে এগুলো কেড়ে নেব এবং কাজে নেব না, তখন কি করবি? আচ্ছা ঠিক আছে বাবু, কাজ থেকে আমাকে বাদ দেবেন না। আমি তাহলে যাই। এখন আসার তোমার সময় হলো? মেয়েটা সেই কখন থেকে ঘুমিয়ে গেছে না খেয়ে। তুমি জানো না বাড়িতে এক মুঠো চাল ছিল না? সমস্যা নেই, তুমি রান্না করতে করতে মেয়েটাকে আমি জাগাবো, তারপর খাইয়ে দিও। এভাবে বলা যায় নাকি? বাচ্চা মেয়ে খাবারের জন্য কষ্ট করছে, কেঁদে কেঁদে ঘুমিয়েছে। কি করব কিছুই তো বুঝতে পারছি না। আমি তো আমার সর্বোচ্চটা দিয়ে করবার চেষ্টা করছি। তা আজকে জমিদার বাবু টাকা দিয়েছেন? জমিদার বাবু যদি টাকা না দেয় তাহলে বাজার করলাম কোত্থেকে? তবে সব টাকা দেয়নি, কিছু টাকা দিয়েছে। জমিদার বাবু তো এত টাকা পয়সার মালিক, তারপরও মানুষের টাকা নিয়ে এত ঘুরান কেন কে জানে? বড়লোকেরা গরিবের টাকা নিয়ে ঘুরিয়ে মনে শান্তি পান, তাদেরকে কম টাকা দিয়ে শান্তি পান। এটাই তো তাদের বড়লোকের বৈশিষ্ট্য। তা দেখছি কোনো সবজি কেননি। আপাতত তুমি যা এনেছি তাই রান্না করো, কালকে সবজি নিয়ে আসবো। এখন রান্না করতে করতে মনে হচ্ছে সকাল হয়ে যাবে। তাহলে তো ভালোই হলো, সকালে আর তোমার উঠে রান্না করা লাগবে না। চুপ করো তো, তুমি কি বলি না বলি না জানি একটা কথা বলে দাও। কি রে গোপাল, কি সবজি নিবি বল, তোকে দিচ্ছি। আগে কোনটার কত দাম সেটা বলো, তারপরেই নেব, না হলে নিতে পারবো না। দাম নিয়ে তোকে চিন্তা করতে হবে না, দাম আগের চেয়ে কমেছে, নিয়ে নে। দাম কমলেও আমার আগে জানা দরকার, আমার কাছে টাকাও তো নেই। আমি কি কাজ করি তা তো ভালো করেই জানো। বেগুন 80 টাকা, করলা 100, টমেটো 70 টাকা। আরে বুড়ি, তুমি কাকে কি বলছো? এই গোপাল কিনা কিনবে তোমার এই দামি সবজি? আরে যা যা গোপাল, পাশে ওই ভোলা লাউ বিক্রি করছে সস্তা দামে, ওর থেকে কিনে নে। কি লাগবে গোপাল দাদা বলো? লাউ আছে, লাউয়ের বীজ আছে, ভালো জাতের বীজ। এগুলো যদি বাড়িতে রোপণ করো পরবর্তীতে তোমাদের লাউ কিনে খাওয়া লাগবে না। তা লাউ কত করে দিচ্ছিস বলতো? আরে না না, বেশি দামে দিচ্ছি না, মাত্র 10 টাকা লাউ আর 5 টাকা লাউয়ের বীজ। কোনটা দেবো তোমাকে? দাম যেহেতু এত কম, তুমি এক কাজ করো, দুটো লাউ দিয়ে দাও এবং দুটো লাউয়ের বীজ দিয়ে দাও। কত টাকা হলো? তেমন বেশি টাকা হয়নি, মাত্র 30 টাকা হয়েছে। 2-3 দিন তোমার এতেই চলে যাবে, আরও বেশি হয়ে যাবে। মানে তোমরা মানুষ তো 3 জন মাত্র, দুটো লাউয়ে 4-5 দিন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভোলা, তাহলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আবার এসো গো গোপালদা। বাবা, কি এনেছো? কি এনেছো আমাদের জন্যে? কি এনেছো? নতুন বাজার এনেছো? দেখো মা দেখো, বাবা আবার লাউ এনেছে। প্রতিদিন এভাবে লাউ খেতে কারোর ভালো লাগে? আর কত লাউ খেতে চায় বাবা? তুমি জিজ্ঞাসা করো তো মা। কি গো, তুমি আজকেও লাউ এনেছো? তোমাকে না বলেছি লাউ আনা নিষেধ। একই লাউ আর কতদিন খেতে ভালো লাগে? মেয়েটা লাউয়ের তরকারি দিয়ে ভাত খেতে চায় না, তুমি তারপরও লাউ নিয়ে এসেছো। এই সপ্তাহ এ নিয়ে চালিয়ে নাও, পরের বার মাছ বা অন্য কিছু আনবো। মা বিশ্বাস করো, বাবা সব সময় মিথ্যে কথা বলে। এবার আবার লাউয়ের বীজও কিনে নিয়ে এসেছে, বাড়িতে লাউ গাছ রোপণ করবে। এরপর শুধু লাউ খাওয়াবে আমাদের। তুমি আবার এই লাউয়ের বিচিগুলো এনেছো কেন বলো তো? মিনা তো একদম ঠিক কথা বলেছে। এই লাউ দুটো কিনে এনেছি 20 টাকা দিয়ে,
বাজারে যখন লাউয়ের দাম বেশি থাকে তখন 30 থেকে 40 টাকা একটি বিক্রি হয়। আমরা যদি গাছ লাগাতে পারি তাহলে দেখা যাবে টাকাগুলো বেঁচে যাবে। ওই টাকা দিয়ে তো মাছ আনবো। হয়েছে আর ভাজ খাওয়ানো, তোমার লাউই তোমাকে খাওয়াই। শোনো শোনো শোনো, সবাই মনোযোগ দিয়ে একটি বিশেষ ঘোষণা। খবর এসেছে আকাশের অবস্থা ভালো নয়। যারা যারা মাছ ধরতে গিয়েছে সবাইকে ফিরে আসতে বলা হয়েছে। একই সাথে সবাইকে সাবধান থাকতে বলে দেওয়া হয়েছে। শোনো শোনো শোনো, একটি বিশেষ ঘোষণা। এই কিরণ, এই এদিকে আয় তো, শুনে যা, কথা আছে শুনে যা, তুই এদিকে আয়। জি জমিদার বাবু বলুন। বন্যার পূর্বাভাস দিচ্ছিস, এবার কি সত্যি সত্যি বন্যা হবে, নাকি প্রতিবার তুই যেরকম পূর্বাভাস দিস সেরকম বাড়ি বন্যা হয় না, মানে কোনো বাড়ি হয় না সেরকমই আর কি? হ্যাঁ, বন্যা হবে কিনা সেটা তো আর আমি জানি না। আমাকে ওপর মহল থেকে বলে দেওয়া হয় সবাইকে সতর্ক করবার জন্য, তাই বলে দিই। তুমি তো ওদের ওখানে চাকরি করো, তুমি তো আসল খবর জানো। সত্যি সত্যি হবে কিনা সেটা বলো না। আসলেই জমিদার বাবু, সত্যি সত্যি হবে কিনা সে খবর আমিও জানি না। তবে এবার যে অবস্থা মনে হচ্ছে, বেশি না হলেও কম হলেও চলবে। তাহলে এখন আমাদের কিভাবে কি করতে হবে বলতো? আপাতত বাড়িতে চলে যান। শুকনো খাবার, কাপড় চোপড়, টর্চ লাইট এসব হাতের কাছে রাখবেন। যদি বন্যা হয় তখন এগুলো নিয়ে সাবধানে সরে যাবেন কিংবা উঁচু জায়গায় অবস্থান নেবেন। ঠিক আছে ঠিক আছে, আকাশের অবস্থাও তো তেমন একটা ভালো না। তাহলে বাড়ির দিকে চলে যাই, কি বল? আচ্ছা ঠিক আছে, চলে যান এবং সবাইকে বলে দেন। সবাইকে বলে দেওয়ার দায়িত্ব তো আমার না, সবাইকে বলে দেওয়ার দায়িত্ব তোমার। তুমি সবাইকে বলে দাও আমি বাড়ির দিকে যাচ্ছি। গিন্নি, গিন্নি, মিনা, তোরা কোথায়? এদিকে আয়, তাড়াতাড়ি এদিকে আয়। কি হয়েছেটা কি? এত চেঁচামেচি করছো কেন তুমি এখানে এসে? আকাশের অবস্থা কেমন দেখতে পাচ্ছ না? তোমাদের তো দেখছি কোনো কাণ্ডজ্ঞান নেই। আকাশের অবস্থা আমরা দেখতে পাচ্ছি, কিসের কাণ্ডজ্ঞানহীন? তুমি কি করেছো সেটা তো এখন বলো। আমাদের ডেকেছো কেন? তোমরা দুজন মিলে আমাকে সাহায্য করো, মাটির এই চুলাটা আমি দোতলায় ওঠাতে চাই। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই মাটির চুলা তুমি দোতলায় উঠিয়ে কি করবে? মাত্র বাজার থেকে শুনে আসলাম কিরণ সবাইকে বন্যার জন্য সতর্ক করছে। যদি বন্যা হয় তখন কি করবে? রান্না বান্না না করলে না খেয়ে মরে যাবে বন্যার সময়। পাগল হয়ে গেছো নাকি? এসব বন্যা টন্যা কিচ্ছু হবে না। এত কষ্ট করে এই মাটির চুলা উপরে তোলা লাগবে না। এত বেশি কথা বলছো কেন? যদি বন্যা হয় তখন কি করবে? আমি যেটা বলছি সেটা করো, আমাকে সাহায্য করো, এটা তুলতে বেশি সময় লাগবে না। বাবা আমি সত্যি বলছি বন্যা আসবে না, তুমি দেখে নিও। শুধু শুধু কষ্ট করো না। মেয়েটাও হয়েছে ওর মায়ের মতো, আমার কোনো কথা শোনে না, মা যা বলে সেটাই করে। তোমাকে তো কথা বলে কোনো লাভ নেই। তুমি যেটা একবার ঠিক করো সেটা তো করেই ছাড়ো। এখন আমরা কি করতে পারি সেটা তো বলো। তেমন কিছুই না, আমি একা তো এটা ওঠাতে পারবো না। তোমরা দুজনে একটু সাহায্য করো তাহলেই হবে। কোন পাগলের সঙ্গে যে সংসার করছি কে জানে। গোপালদা কি করেছেন জানেন জমিদার বাবু? গোপাল আবার কি করেছে? ওই জানি না তো, কি শুনি। গতকাল বন্যার কথা বলে গেল না কিরণ, সেই বন্যার কথা শুনে গোপাল নাকি নিজের মাটির চোলা দোতলায় তুলে ফেলেছে। ভাবুন তো কত বড় বোকা হতে পারে গোপালদা। তুমি এটা ঠিক কথাই বলেছো ভোলা। আমাদের গ্রামে যদি দুটো বোকা মানুষ থাকে, তার মধ্যে একটি হচ্ছে গোপাল, অন্যটি হচ্ছে কিরণ। কেন বাবু, কিরণ আবার কি করলো? এখনো বুঝতে পারছো না কিরণ কি করেছে? প্রতিবার বলে বন্যা হবে বন্যা হবে, আমাদের সতর্ক করে, কিন্তু একবার বন্যা হয় না। ওর জন্য শুধু শুধু আমরা পেরেশানিতে পড়ি। আমরা যা করবার করি, কিন্তু গোপালদা এইসব কি করছে? সে পাশের গ্রামে যারা আছে তারাও এটা শুনে হাসি ঠাট্টা করছে গোপালদাকে নিয়ে। আরে গোপাল মানুষ যেমন, করবেও তো তেমন, তাই না? এর চাইতে ভালো কি আর আশা করতে পারছো ওর কাছ থেকে? দেখেছো, তোমরা মা মেয়ে তখন আমাকে নিয়ে মজা করছিলে। আমার লাউয়ের চারাগুলো কত সুন্দর করে উঠেছে। এগুলো যদি বড় হয় অনেক লাউ ধরবে, দেখে নিও। সেই লাউ
তুমি একাই খাবে বাবা, আমরা তোমার এই লাউ গাছের লাউ খেতেই চাই না। তখন অবশ্যই লাউ খেতে চাইবে, তখন লাউয়ের দাম অনেক বেশি থাকবে। লাউয়ের দাম বেশি থাকলেও আমরা খাবো না। তুমি এত লাউ খাইয়েছো, এখন লাউ থাকলেও গায়ের মধ্যে কেমন করে। কিরে গোপাল, কি গাছ রোপণ করেছিস যার এত সুন্দর যত্ন করেছিস? আরে বুড়িমা, ওই দিন না লাউয়ের দাম কম ছিল, লাউ কিনে এনেছি, সাথে কিছু বীজও কিনে নিয়ে এসেছি। সেই বীজগুলো এখানে রোপণ করেছিলাম, এখন দেখি সুন্দরভাবে চারা উঠেছে। গোপাল, আজীবন কি তুই এরকমই থেকে যাবি? বাজারে করলা, কুমড়ো, বেগুন, টমেটো এগুলোর দাম বেশি, তুই রোপণ করলে সেই গাছ রোপণ করতি। আরে বুড়িমা শোনো, অনেক সময় দেখা যায় যে প্রথম দিকে লাউয়ের দাম অনেক বেশি থাকে, তখন আমার বেশি পয়সা দিয়ে লাউ কিনতে হয়। সেই জন্যই তো আমি নিজে রোপণ করেছি, যেন আর বেশি পয়সা দিয়ে লাউ কিনতে না হয়। এই সব করে যদি জীবন চালাস, কোনোদিন উন্নতি করতে পারবি না গোপাল। আজীবন এমন ভাবে লাউ চাষি করে যেতে হবে তোর। ওপরওয়ালা যেরকমটা রেখেছে এতেই আমি খুশি, এর চাইতে ভালো থাকবার দরকার নেই। তোমরা ভালো থেকো, তোমাদের জন্য আশীর্বাদ করি। তোর সাথে কথা বলে পারবো না বাপু, তোকে ভালো বুদ্ধি দিলেও তুই নিতে চাস না সেটা। আমি যাই। সবাই সাবধানে থাকবেন, যে যার ঘরে নিরাপদে আশ্রয় নেবেন, বাইরে বের হবেন না। প্রয়োজনীয় খাবার, ওষুধ নিজেদের সাথে রাখবেন। মাছ ধরবার নৌকো, ট্রলার সবাইকে কিনারায় থাকবার জন্য অনুরোধ করা যাচ্ছে। ঘোষণা ঘোষণা একটি বিশেষ ঘোষণা। কিরণ, এইদিকে আসো, শুনে যাও তাতেই শুনে যাও। তোমাদের কি আর খেয়ে দেয়ে কোনো কাজ নেই? কদিন পর পর এরকম মিথ্যে বানোয়াট কথা বলতে থাকো কি? হ্যাঁ, আসলে তো কোনো বন্যা হচ্ছে না। বন্যা তো আর আমাদের হাতে নেই, আমরা সতর্ক করি সবাইকে, যদি না হয় তাতে তো আপনাদেরই ভালো, বন্যা হলে সবাই তো ক্ষতি। বন্যা হলে যে ক্ষতি সেটা বুঝতে পারছি, কিন্তু তোমার জন্য বাড়িতে গিয়ে বসে থাকি, তারপর দেখি কোনো বন্যা হয় না, তখন মেজাজ কেমন খারাপ হয় বলো তো? আমার সতর্ক করবার কাজ আমি সতর্ক করি, কে বাড়িতে থাকবে কে এখানে থাকবে সেটা তার ইচ্ছা, আমি তো কাউকে জোর করি না বাবু। এবারকার তোমার কথা আমি শুনছি না, এমনকি আমরা কেউই তোমার কথা শুনবো না, প্রতিবার তুমি মিথ্যে বলো। আমি তো আমাদের গ্রামের ভালো চাই, আপনাদের ভালো চাই, দয়া করে আমার কথা শুনুন, যার যার বাড়ি চলে যান। আরে দেখো দেখো, এই যে পাগল আবার মনে হচ্ছে মাটির চুলো দোতলায় তোলবার জন্য বাড়িতে যাচ্ছে। গোপাল দা একদম ঠিক কাজ করেছে, এবার উচিত আপনাদেরও বাড়ি চলে যাওয়া। আরে হয়েছে, তুমি তোমার কাজ করো, আমাদেরকে জ্ঞান দিতে হবে না। তুমি যে কতটা মিথ্যেবাদী সেটা সবাই ভালো করেই জানে, তোমার এই পূর্বাভাস কোনো কাজে আসে না, সব ফাও কথা। যাও, চলে যাও। তোমরা তো আমার কথা শুনতে চাও না, এখন দেখলে তো আমার কথা কাজে আসলো। আমার কথা না শুনলে এখন কেমন হতো আমাদের বলো তো? আজ পর্যন্ত এই জীবনে তোমার একটা কথা কাজে লাগলো? এতদিন যা বলেছো একটা কথাও কাজে লাগেনি। কোনটা কাজে লাগবে আর কোনটা লাগবে না সেটা তো আর আমি জানি না, আমি সব কিছুতেই সতর্ক থাকি, যেটা আমাদের থাকা উচিত। তবে এবার তোমার প্রশংসা না করে আর পারছি না, তোমার জন্যই আমরা বেঁচে গেলাম। তখন রাতে যখন বলছিলাম চলো দোতলায় চলো, সব কিছু নিয়ে যাই, তখন তো চেঁচামেচি করছিলে। তখন কি আমি বুঝেছি সত্যি সত্যি বন্যা হয়ে যাবে? এর আগে তো কখনো হয়নি। কখন কি হয়ে যায় আমরা আসলে কেউই বলতে পারি না, সেই জন্য আমাদের আগে থেকেই প্রস্তুত থাকা দরকার। তুমি যদি আগে থেকে প্রস্তুত না থাকতে, আজকে আমার মেয়েটার যে কি হতো। আমি থাকতে তোমাদের কিছুই হবে না, চিন্তা করো না। জমিদার বাবু, এবার মনে হচ্ছে আমার কিরণের কথা না শুনে আমরা খুব বড় ভুল করেছি। বাড়িঘর সব কিছু পানিতে ডুবে গেছে, জিনিসপত্রও কিছু বাঁচাতে পারিনি, বন্যার স্রোতে সব ভেসে গেছে। চাল ডাল শুকনো খাবার কিছুই বাঁচেনি, রান্না যে করব কোনো অবস্থাতেই তো নেই। তোমরা গরিব মানুষ, তোমাদের অল্প কিছু গিয়েছে, আমি জমিদার মানুষ, আমার কত কিছু গিয়েছে, আমার জিনিসপত্র সব কিছু ভেসে গিয়েছে, এখন আবার কি হবে বলতো?
কেন যে ওই কিরণের কথা শুনলাম না কে জানে। কিভাবে শুনবো? প্রতিবার কিরণ এভাবে সতর্ক করত, কিন্তু দেখা যেত দিন শেষে কোনো ধরনের বন্যাই হয়নি। সেই জন্যই তো আমার কথা বিশ্বাস করেনি। এখন কিভাবে যে কি করব কিছুই বুঝতে পারছি না। রান্না বান্না খাবার দাবার সব কিছুই তো বন্ধ, ছেলে মেয়ে সব না খেয়ে আছে। আরে এত চিন্তা করতে হবে না, একদিনের মধ্যে সমস্ত জল নেমে যাবে, তারপর সবকিছু ঠিক হয়ে যাবে, দেখে নিও। জল নামলে তো ভালো, যদি কোনোভাবে জল আটকে থাকে কিংবা বন্যার জল আবার উঠে যায় তখন কি করব কে জানে। আরে কিরণের মতো অতিরিক্ত কথা বলো না তো, অতিরিক্ত কথা আমার মোটেও পছন্দ নয়। যেটা হবে দেখা যাবে। যাও, যা যার মতো যাও এখান থেকে। কি জমিদার বাবু, আপনাদের কি অবস্থা? ভালো আছেন তো সবাই? কিভাবে আর ভালো থাকবো? বন্যার জল তো কোনোভাবেই নামছে না। এদিকে না খেয়ে আছি, কোনোভাবে বেঁচে আছি, কি করব কিছু বুঝতে পারছি না। তখন এত করে বললাম, আপনারা তো আমার কোনো ধরনের কথা শুনলেন না। শেষ পর্যন্ত আপনাদের কি অবস্থা হয়েছে দেখেছেন তো। আমাদের ভুল হয়েছে, আমাদের ভুল বুঝতে পেরেছি। এখন আমরা কিভাবে বাঁচবো? তোমার কাছে খাবার আছে, আমাদের কিছু খাবার দাও। আমার কাছে যেটুকু খাবার আছে সেটুকু আমার নিজের লাগবে, বেশি খাবার নিয়ে আপনাদের দিতে পারবো না। জল কবে নামে সেটা তো বুঝতে পারছি না। আমাদের সাথে এমন করো না, দয়া করে আমাদের সাহায্য করো। আমরা তো না খেয়ে মারা যাচ্ছি, তোমাকে অনেক পয়সা দেব, খাবার দাও দয়া করে। টাকা দিয়ে সব সময় কাজ হয় না বাবু, এখন টাকা পয়সায় কোনো লাভ নেই। যার কাছে খাবার আছে সে এখন বড় জমিদার। তাহলে কি আমরা না খেয়ে মরব? আপনারা এক কাজ করুন, আপনাদের কাছে তো নৌকা আছে, অন্যদের খবর নিয়ে দেখুন কার কাছে খাবার আছে। আমার জানা মতে গ্রামে অনেকের কাছেই পর্যাপ্ত খাবার নেই। আমাদের দয়া করো গোপাল, আমরা বড় বিপদে পড়েছি। এ তুই কি করেছিস গোপাল? আমি তো দেখছি সবকিছুই তোর কাছে আছে। সবকিছু আমি সংগ্রহ করেছি, আমি তো সব সময় সাবধান থাকি। আপনারা থাকেন না, আপনাদের কি অবস্থা? আমাদের অবস্থা খুবই খারাপ। 3 দিন ধরে জল নামছে না, না খেয়ে আছি। এখন মনে হচ্ছে মরেই যাব। আমাদের একটু সাহায্য কর। এখন কেন আমি আপনাদের সাহায্য করতে যাব? আপনারা তো তখন আমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করতেন। আমি ভুল করে ফেলেছি, দয়া কর, যত টাকা লাগে নে, দয়া কর আমাকে একটু খাবার দে। এই যে আমার সেই লাউ গাছ, বুড়িমা চিনতে পেরেছো তো? জানি তুমি হাসি ঠাট্টা করছিলে, আমরা কিন্তু লাউ খাচ্ছি প্রতিদিন, খাবারও সংগ্রহ করে রাখছি। তোমরা কি লাউ খাবে নাকি? দে দে, তোর কাছে তো অনেক লাউ ধরেছে, আমাদের কিছু লাউ দে, এই প্রাণটা বাঁচাই। লাউগুলো বিক্রি করছি, এমনি এমনি তো দিচ্ছি না গো। কত টাকা বল, তারপর লাউ দে, না খেলে মরেই যাব। সমস্যা নেই, আমি নিজের চুলায় তোমাদের রান্না করে দেব, তবে একটি লাউ 1 লক্ষ টাকা। কি বলছিস? একটা লাউ 1 লক্ষ টাকা? যদি ভালো লাগে খাও, না হলে বিদে হও, জোর করছি না তো। দে গোপাল, আমাদের লাউ রান্না করে দে, যত টাকা লাগে নিয়ে নে ভাই, আমাদের প্রাণ ভিক্ষা দে। কখন কোনটা কাজে লেগে যায় কেউ জানে না। দেখলে তো বুড়িমা, মিনা, চাঁদনি, দাও দাও, একটি লাউ রান্না করে দাও। একটিতে কিছু হবে না, আমাদের 3 জনকে 3টে দিয়ে দাও, আমরা 3 লাখ টাকা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, একটি লাউ রান্না করে দাও। বলো তো বন্ধুরা, বাবা ভোলা কাকার থেকে কত টাকা করে লাউ কিনেছিল? এমনই মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।